ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে তেহরান। এরই অংশ হিসেবে রাশিয়া তৈরি MiG-29S যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফজল জোহরেভান্দ। গতকাল মঙ্গলবার ইরানি সংবাদ মাধ্যম দিদবানে বরাতের রুশ বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করে। জোহরেভান্দ জানান, নতুন এসব যুদ্ধবিমান বর্তমানে ইরানের সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি MiG-29S-কে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান বর্তমানে রাশিয়ার আরও উন্নত Su-35 যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের সামরিক আধুনিকায়ন অংশ হিসেবে শুধু যুদ্ধবিমান নয়, দেশটি রাশিয়ার S-400 ও চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে বলে জানান তিনি। এসব বিষয়ে যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জোহরেভান্দ। এর মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট যে ইরান বড় সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তাস এমনটাই জানিয়েছে। এর আগে চলতি বছরের 27 জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অফ স্টাফ এবং IRGCর জেনারেল আলী সাদমানি রুশ Su-35 যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও অপারেশন রাইজিং লায়নের পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এ প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে নজর কাড়ছে। রুশ ও চীনার সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে। দুদিন আগে ইরানের শীর্ষ জেনারেল হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের যে কোনো হুমকির সময় উপযোগী ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। ইরানের গণমাধ্যম IRNA নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি একথা জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি দেখে ইরানের শত্রুরা তাদের কর্মের জন্য অনুতাপ করবে। তিনি দীর্ঘ 8 বছরে ইরান ইরাক যুদ্ধের সময়টিকে বিশ্বব্যাপী অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থিতিস্থাপকতার একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বর্ণনা করেন। মুসাভি উল্লেখ করেন, এই অভিজ্ঞতা ইরানের জন্য একটি অমূল্য সম্পদ হয়ে উঠেছে, যা বিশ্বাস, আত্মনির্ভরতা ও জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি ইরানকে প্রতিরক্ষামূলক সম্পূর্ণতা এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়েছে। শীর্ষ কমান্ডার প্রতিরক্ষা, উন্নত প্রযুক্তিগত উন্নয়ন এবং হাইব্রিড যুদ্ধ, বিশেষ করে বুদ্ধিমত্তা যুদ্ধ মোকাবিলার প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন।